শুনেছেন এক একটা হরফের বিনিময়ে কমপক্ষে 10টি করে নেকি পেয়েছেন। কয়টি? 10টি। আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সবাই এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। এক খতম মিনিমাম। সবাই ভাগ্যে নসিবে সবার আমলনামায় আল্লাহ তাআলা এক খতম করে কোরআন শরীফের সওয়াব দান করেছেন। বলতে পারেন হুজুর কিভাবে এক খতম কোরআন শরীফের সওয়াব পেলাম? কিভাবে পেলাম বলেন তো, জোরে বলেন। সূরাতুল ইখলাস কয়বার পড়েছি? 3 বার আমি পড়েছি। প্রত্যেক মাহফিলে আমি 3 বার পড়ি, যাতে করে যত মুসলমান আছে সবাই যাতে করে এক খতম করে কোরআন শরীফের সওয়াব পায়। তার মানে আমরা যদি এখানে 500 মানুষ থাকি, 500 খতম কোরআন শরীফের সওয়াব হয়েছে। মা বোনরাও পেয়েছে, ছোট মাসুম বাচ্চা শিশুরাও পেয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে আজকের মাজমা, আজকের মাহফিল কামিয়াব, ঠিক কিনা বলেন? 500 খতম কোরআন শরীফের সওয়াব এটা তো আছে। আমি যদি 3000 শব্দ 5000 শব্দ পড়ি, 10 দিয়ে গুণ দেন, 3000 হলে 30000, 5000 হলে 50000 নগদ। তার মানে রব্বে কারীমের জবানের কথার এত দাম, আল্লাহু আকবার, এত দাম। আর দামই বা কেন হবে না? আল্লাহ কোরআনে বলছেন, আমি বলি না। কোরআন শরীফের
29 পারার প্রথম সূরা সূরাতুল মুলক। কোন সূরা? সূরাতুল মুলক। আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন এই মুলকের মালিক, এই রাজ্যের মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ বলে শুধু মুলকের মালিক, রাজ্যের মালিক আমি না, শুধু এখানেই শেষ নয়, আমি আল্লাহ হচ্ছি একচ্ছত্র ক্ষমতার মালিক। একচ্ছত্র ক্ষমতা বোঝেন? আল্লাহর ক্ষমতার কাছে পৃথিবীর আর কারো ক্ষমতা নাই, একমাত্র সার্বভৌমত্বের মালিক আল্লাহ। আসমান জমিন সব কিছুর উপর একমাত্র আল্লাহর ক্ষমতা, আর কারো নাই, আর কারো নাই। আল্লাহর ক্ষমতার কোনো অংশীদার নাই। কি নাই? আমেরিকার প্রেসিডেন্ট বর্তমানে সুপার পাওয়ার, সারা পৃথিবীর নেতৃত্ব দেয় আমেরিকার প্রেসিডেন্ট। তিনিও একচ্ছত্র ক্ষমতার মালিক না, প্রধানমন্ত্রীও একচ্ছত্র ক্ষমতার মালিক নয়। প্রধানমন্ত্রী, যে কোনো দেশের প্রধানমন্ত্রী যদি কোনো আইন করতে চায়, সে দেশের জনগণের ম্যান্ডেট দরকার, সমর্থন দরকার। শুধু জনগণের ম্যান্ডেটই না, পার্লামেন্টে মন্ত্রিসভার পক্ষ থেকে একটা প্রস্তাবনা পাশ করতে হবে। সব মন্ত্রী এমপিরা যদি বলে আমরা এই আইনের পক্ষে আছি, আমরা সমর্থন করলাম, সেক্ষেত্রে রাষ্ট্রপতি, সেক্ষেত্রে স্পিকার এই আইনটাকে পাশ করতে পারবে। তার মানে সবার সমর্থন দরকার, প্রধানমন্ত্রী একা চাইলেও। আল্লাহ বলে ও নবী, আমি কেমন প্রধানমন্ত্রী, কেমন রাষ্ট্রপতি বলে দেন, আমি আল্লাহ যদি কিছু করতে চাই, কারো সমর্থন আমার দরকার নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। আল্লাহ বলে আমি অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী না, আমি কারো ধারধারি না, আমি কারো ধারধারি না। আর আমি কিছু করব, আমার করার ব্যাপারে কোন শক্তি প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এমনও কোনো সুযোগ নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। জোরে বলেন আল্লাহ। বলে ও নবী, আমি কেমন সর্বময় ক্ষমতার মালিক? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলে ও নবী, আমি যদি কোনো কিছু করার ইচ্ছা করি, আমি যদি কোনো কিছু করতে চাই, আমি আল্লাহ শুধু যদি বলি কুন হয়ে যায়, আমি আল্লাহ যদি বলি ফায়াকুন, ধ্বংস হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার পৃথিবীর জমিনে নিদর্শনের কোনো অভাব নাই, আছে নাকি বলেন? আল্লাহ বলে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'িল বাসার হাল তারা মিন ফুতুর। আল্লাহু আকবার। সুম্মা আরজি'িল বাসার কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসার খাসিআন ওয়া হুয়া হাসির। আল্লাহ বলে ও নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমার আল্লাহর কেমন ক্ষমতা, কেমন পাওয়ার। এই যে একটা মাহফিলের সামিয়ানা বানানো হয়েছে, প্যান্ডেল, এই প্যান্ডেলের মধ্যে কমপক্ষে 10টা পিলার দরকার। কয়টা? বাঁশ দিয়ে খুঁটি বানানো হয়েছে, তারপরে সামিয়ানা। খুঁটি ছাড়া কখনো সামিয়ানা বানানো, এই প্যান্ডেল বানানো, কোন বিল্ডিং, কোন ঘর সম্ভব? আরে আমেরিকার টুইন টাওয়ার, সেই মালয়েশিয়ার বিখ্যাত টুইন টাওয়ার, যেটাকে বলা হয় কেএলসিসি টাওয়ার, মালয়েশিয়ার, এই টাওয়ার গুলো বানাতে হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে, পিলার লেগেছে, বিম লেগেছে। আল্লাহ বলে ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমি তাদের মাথার উপরে, কোন জায়গায়? ও সোনামিয়া, আল্লাহ বলে আমি তাদের মাথার উপরে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা নয়, তাদের মাথার উপরে আমি 7টা আসমান বানাইছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কয়টা আসমান? কে বানাইছে? দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধান? আরে বেল নাই, টাইম নাই, ধারে কাছেও নাই।
একটা ভাতও বানাতে পারবে না। ঠিক না বলে? আল্লাহ বলে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। ও নবী দুনিয়ার মানুষদেরকে বলেন একটা দুইটা না, আমি 7টা আসমান বানাইছি। তাদের মাথার উপরে কয়টা? কোনো পিলার নাই, কোনো খুঁটি নাই, কোনো বিম নাই, কোনো পিলার নাই, কোনো খুঁটি নাই, কোনো বিম নাই। একবার চিন্তা করেন, আসমানে যদি আল্লাহ খুঁটি দিত তাহলে কত শত শত বিমান যে অ্যাক্সিডেন্ট করতো। বিমান উড়তে যায় পিলারের সাথে বাড়ি খেত, বিমান উড়তে যায় বিমের সাথে বাড়ি খেত। আল্লাহ বলে তোদের মাথার উপরে আমি 7টা আসমান বানাইছি, কোনো পিলার দেই নাই, কোনো খুঁটি দেই নাই। তারপরেও কি বুঝোস না আমার আল্লাহর ক্ষমতা কেমন? আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন আমি শুধু আসমান বানাই না, আমার আসমানের দিকে একটু তাকায় দেখো তো কোনো ফুটা ফাটা দেখতে পাও কিনা। আল্লাহ বলে কোনো ফুটা ফুটা দেখতে পাও কিনা আমার আসমানে। দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার যদি বিল্ডিং বানায়, মেয়াদ দেয় 100 বছর, 90 বছর, 30-40 বছর পরে বিল্ডিং ভাঙা শুরু করে কি করে না? আবার মিস্ত্রি নিয়ে রিপেয়ারিং করা হয়, সেই বিল্ডিং কে ঠিক করতে হয়। আল্লাহ বলে ও নবী আমি এই যে আসমান বানায় দিছি, দুনিয়ার মানুষদেরকে তাকাইতে বলেন কোন জায়গা দিয়ে একটু ফুটা ফাটা পায় কিনা। আল্লাহ বলে পাবে না, পাবে না। সুম্মাল জিল বাসার কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসার খাসিআ ওয়া হুয়া হাসিব। আমার আসমানের দিকে তাকায় দেখো, আমার আসমানের মধ্যে কোনো খুঁত নাই, আমার আসমানের মধ্যে কোনো ভাঙন নাই, আমার আসমানের মধ্যে কোনো ভাঙন দেখাতে পারবে না, আমার আসমানের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি দেখাতে পারবে না। আল্লাহ বলে কিভাবে পারবা? এই আসমান তো আমি আল্লাহ আমার নিজের কুদরতি ক্ষমতায় বানিয়েছি। আসমানের দিকে তাকাতে তাকাতে এক সময় তোমাদের চোখের পাওয়ার, তোমাদের চোখের নজর আবার নিজের দিকে নেমে আসবে। তার কারণ হলো আল্লাহ বলে আমি এত সুন্দর করে আসমান বানাইছি, আমি এত সুন্দর করে আসমান বানাইছি, এই আসমান আমি যতদিন নির্দেশ না দিব ততদিন পর্যন্ত এই আসমান ভাঙবে না। আল্লাহ বলে হ্যাঁ, এই আসমান ভাঙার ক্ষমতা পৃথিবীর কোন রাজা বাদশার আছে? যেটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও নবী সুম্মারজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআ ওয়া হুয়া হাসিব। মিষ্টি লাগতেছে না আলোচনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে ও নবী আমি আল্লাহ এমন আসমান বানাইছি দুনিয়ার কোন মানুষ ভাঙতে পারবে না, কিছুই করতে পারবে না। আল্লাহ বলে তবে আমি পারবো। কে? জোরে বলেন কে? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সূরা আম্বিয়া 17 পারার মধ্যে আল্লাহ বলছেন ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুবি কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু। আল্লাহ বলে আমি আল্লাহ যখন কিয়ামত সংগঠিত করব তখন 7টা আসমানকে আমি আল্লাহ কাগজের মতো পেঁচাই আমি আমার হাতের মধ্যে নিয়ে আসব। আল্লাহ বলে 7টা আসমানকে কাগজের মতো পেঁচিয়ে হাতের মধ্যে নিয়ে এসে আমি আল্লাহ এমন জোরে আছাড় মারব আসমানগুলো ভেঙে খান খান হয়ে যাবে। আল্লাহু আকবার। ক্ষমতা কার? আল্লাহ বলে 7টা আসমান আমি বানাইছি, আমি ভাঙবো, তোরা কিছুই করতে। আল্লাহ বলে ও নবী এখানেই আমার ক্ষমতা শেষ নয়। আল্লাহ বলে ও নবী আমার ক্ষমতা কেমন? আমি আল্লাহ যা চাই তাই করতে পারি। আমি আল্লাহ যদি চাই কোন স্ত্রী পেটের মধ্যে আমি আল্লাহ স্বামী ছাড়াও সন্তান পারে কি পারে না? পারে না। আপনারা জানেন আল্লাহ তাআলা একজন পয়গম্বর পাঠিয়েছেন, তার নাম হচ্ছে ঈসা, তার মাতার নাম হচ্ছে মারিয়াম। কি? তার মাতার নাম হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলে আমি বিশ্ববাসীকে দেখানোর জন্য আমি আমার ক্ষমতা প্রদর্শন করব, আমি এমন নিদর্শন বিশ্ববাসীর সামনে তুলে ধরব তারা কোনোদিন আমার ক্ষমতার বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ বলে কিভাবে আমি দেখাবো? জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল তুমি মারিয়ামের কাছে যাও, মারিয়ামের পেটের মধ্যে আমি আল্লাহ আমার কুদরতি ভাবে সন্তান দিব।
সন্তান হতে হলে একজন স্ত্রী মহিলাকে অবশ্যই তার বিবাহ হতে হয়, স্বামীর সাথে তার ঘর করতে হয়, এছাড়া সন্তান জন্ম দেওয়া সম্ভব নয়। আর একটা অবৈধ পন্থা হচ্ছে তার জিনা করতে হবে অন্য পুরুষের সাথে, এছাড়া সন্তান জন্ম দেওয়া সম্ভব। আল্লাহ বলে আমার প্রিয় বান্দি মারিয়াম, আমার বান্দি হচ্ছে পুত পবিত্র, তার পেটের মধ্যে আমি আল্লাহ একটা পুত্র সন্তান দান করব, কিন্তু দুনিয়ার কোন পুরুষ তাকে স্পর্শ করবে না, করার প্রয়োজন নাই। আল্লাহ চাইলে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল এসে বললেন, ও মারিয়াম, আপনার পেটের মধ্যে আল্লাহ তাআলা একজন সন্তান দান করবে। মারিয়াম আলাইহিস সালাম বলে, জিব্রাইল, আমার পেটে যদি সন্তান হয় আমার কওমের মানুষ তো আমাকে খারাপ বলবে, কওমের মানুষ তো আমাকে ধিক্কার দিবে, কওমের মানুষ তো আমাকে ভৎসনা করবে। মারিয়াম আলাইহিস সালাম বলে, আমার কওমের মানুষ আমাকে কি বলল না বলল সেটা আমি দেখতে জানতে চাই না, দেখার বিষয় নয়। আমার আল্লাহ যদি চায় আমি আমার মাথা পেতে আল্লাহর হুকুম মানতে রাজি আছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কত বড় ঈমানের পরিচয়! এ দুনিয়ার মানুষ যা বলে বলুক, আই ডোন্ট কেয়ার, আমি কেয়ার করি না। দুনিয়ার মানুষের কোনো কথা আমি কানে দেই না যদি আমার আল্লাহ আমার উপর। তার মানে ইমানদারের কাছে, মুমিনের কাছে দুনিয়ার সব চলে যাবে, আল্লাহকে ছাড়তে। আল্লাহকে ছাড়া যাবে না, আল্লাহর নবীকে ছাড়া যাবে না। স্ত্রী চলে যাবে যাক, সন্তান চলে যাবে যাক, দুনিয়ার ধন সম্পত্তি সব চলে যাবে যাক, কিন্তু আল্লাহর হুকুম অমান্য করা যাবে না। এই জায়গায় মারিয়াম আলাইহিস সালামের মধ্যে থুতু মারবে, বলবে তুমি সন্তান কোত্থেকে পেয়েছো, তোমার তো স্বামী নাই। তার মানে সবাই আমাকে গালাগালি করবে, মন্দ দিবে। ও জিবরাইল, এই দায়িত্ব আমি পালন করতে পারবো না। মারিয়াম আলাইহিস সালাম একবারও বলেন নাই, একবারও বলেন নাই। বলে, জিবরাইল, আমার আল্লাহ যদি আমার উপর সন্তুষ্ট হয় আমি দুনিয়ার কাউকে পরোয়া করি না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তাহলে আপনি একটু হা করেন। মারিয়াম আলাইহিস সালাম হা করলেন। জিবরাইল একটা ফু দিল, এক ফুয়ের চোটে মারিয়ামের কাছে কেমন যেন শরীরটা একটু ভারী ভারী মনে হচ্ছে। মানে একজন মায়ের গর্ভে সন্তান আসলে একটু শরীরটা কেমন যেন ভারী ভারী মনে হয়। মারিয়াম আলাইহিস সালাম বলে, আমারও কেমন যেন একটু ভারী ভারী শরীর মনে হলো। তার মানে আল্লাহর কুদরতে তার পেটের মধ্যে সন্তান চলে এসেছে। এখন সন্তান জন্ম দিবে কোথায়? কোনো লোকালয়ে যদি যায়, কোনো মানুষের বাড়িতে যায়, মানুষ বলবে তুমি সন্তান কোত্থেকে নিয়ে আসছো, বলবে না? আল্লাহ বলে, মারিয়াম, ও জিবরাইল, আমার মারিয়ামকে বলো সে যেন একটা মরুভূমির মধ্যে চলে যায়। কোথায়? মারিয়াম আল্লাহর নির্দেশে মরুভূমির ভিতরে চলে গেল। আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা আরব দেশে গিয়েছেন, মরুভূমির ভিতরে পানির কোনো বালাইও নাই, আছে? হাজার হাজার কিলোমিটার সাহারা মরুভূমি। আমরা মিশরে পড়াশোনা করতাম। মিশর হচ্ছে পয়গম্বর মুসা আলাইহিস সালামের দেশ, ইউসুফ আলাইহিস সালামের দেশ। অনেক বরকতময় দেশ হচ্ছে মিশর। বাংলাদেশের ৮টার সমান। বাংলাদেশে হাজার হাজার কিলোমিটার আমরা মরুভূমির ভিতরে দিয়ে যেতাম। কোনো ঘর নাই, বাড়ি নাই, শুধু ধুধু মরুভূমি, পানির গোষ্ঠীও নাই। পানির বোতল কিনে নিতাম, এত প্রচন্ড গরম, প্রচুর পরিমাণ পানি খেতাম, বেশি করে স্টক করে নিতাম, কারণ পানি মরুভূমিতে পাওয়া। কত বড় ইমানের পরীক্ষা ও মুসলমান! আল্লাহ বললেন, ও মারিয়াম, তুমি মরুভূমিতে চলে যাও। একবারও মারিয়াম প্রশ্ন করলেন না, আল্লাহ মরুভূমিতে তুমি আমাকে একই তো সন্তান দিছো, এমনি তো পড়ছি বিপদে, আবার পাঠাও মরুভূমিতে, আমি কি করব, তুমি কি আমাকে শেষ করে দিবা? মারিয়াম আলাইহিস সালাম একবারও বলে নাই। আল্লাহ বলছেন, যাও। মারিয়াম যাচ্ছে। আল্লাহু আকবার বলেন না? আরে এটাই তো ঈমান, এটাই কি? আরে এটাই তো ঈমান, কোনো প্রশ্ন নাই। ইসলাম মানতে যে কোনো প্রশ্ন নাই, আল্লাহর বিধান মানতে যে কোনো প্রশ্ন নাই। এটাই ঈমান, এটাই কি? আর যারা দুষ্ট চরিত্রের তারা শুধু প্রশ্ন করে। দুষ্ট ছিলেন আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, খালি প্রশ্ন করত। কি করত? আল্লাহ তাআলা
আমার জাতির পিতা, আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, ইব্রাহিম তুমি তোমার আদরের বস্তুটাকে কোরবানি করো। আদরের বস্তু তো কিছুই নাই, আমার পিতা তো হাজার হাজার কোটি টাকার মালিক না, কোনো কিছুই নাই, আছে শুধু একটা সন্তান। কি? তাও 80 বছর বয়সে হয়েছে, কি সন্তান হয় না, লাস্টে এসে 80 বছর বয়সে কান্নাকাটি করে আল্লাহ একটা সন্তান দিছে। এর চাইতে দামি কিছু আছে? সেই দিক থেকে আল্লাহ আবার কবিটারও কোরবানি দিয়া দেয়। পরীক্ষা দেখছেন? আর আমাদের উপর একটু বালা মুসিবত এলে আরে শেষ। আল্লাহ গো, খালি ঠান্ডা যারা আমারই দিলা, আমারই পেট ব্যথা, গ্যাস্ট্রিকের অম্বলের ব্যথা, আর ওই যে বলে চোখে দেখলা না, বলি কি বলি না? আরে সব বিপদ খালি আমার উপরেই। আল্লাহ তুমি কি আমারই দেহ, ওই আমার পাশের বাড়ি সুদখোরটারে দেখো না, বলি কি বলি না? না, এটা ইমানদারের কথা নয়, এটা ইমানের আলামত হতে পারে না। যতই বিপদ আসুক আলহামদুলিল্লাহ, জোরে বলেন জোরে বলেন। ঘরে খাবার নাই, স্ত্রী বলছে ঘরে খাবার নাই, বলেন আলহামদুলিল্লাহ, চেষ্টা করি হালাল উপায়ে যদি আসে খাবো, না আসলে কিছু স্ত্রী আছে তুমি দেখো না, ওই যে পাশের বাড়ি সুদের টাকায় না কত সুন্দর খাইতে আছে, পড়তে আছে না, আরে হ্যাঁ তো মানুষ, তুমি একেবারে কি ইমানদার হয়ে যায়, বলে কি বলে না? এক পুলিশ অফিসার আয়সা কয়, হুজুর এত চাই ঘুষ খামো না, কিন্তু হুজুর আমার স্ত্রীর লেগে পারি না। স্ত্রী বাসায় গেলে তুমি কি পুলিশ হইছো? একটা পুলিশ হয়েছে, কয় টাকা বেতন পাও? আরে পাশের বাড়ির যে আপার জামাই দেখছো, এসআই, মাসে 5 লাখ টাকা কামায়। কারে হে তো হারাম কামাই। তুমি একেবারে কি এমন ইমানদারটা হয়ে গেছে, তুমি কি ইমানদার হয়ে গেছো গা? আরে তুমি বাজার করো পুঁটি মাছ, আর সে আনে আইড় মাছ, বোয়াল মাছ, বাচ্চাদেরকে একটু ভালো ঠালো খাওয়াও। স্ত্রী এগুলো হারাম। আরে দূর, তুমি তোমার মাসলা নিয়ে থাকো। কিছু হুজুরদের সাথে চলে তোমার মাথারে নষ্ট হয়ে গেছে, বলে কি বলে না? বলে কি বলে না? এগুলো ঈমানের আলামত হতে পারে না, এগুলো বেঈমানের কথা, ঠিক কি না বলে? তারা এই দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, দুনিয়াই পাবে, আখিরাত পাবে না, পাবে না। আর এই দুনিয়া আল্লাহর কাছে একটা ল্যাংড়া মশারও দাম নাই। কি? ল্যাংড়া মশারও দাম নাই। মারিয়াম আলাইহিস সালাম বলে, আল্লাহ একই তো পেটে সন্তান দিলেন, আবার বলেন মরুভূমিতে যেতে, ঘর নাই, বাড়ি নাই, খাওয়ার কোনো জায়গা নাই, থাকার মতো কোনো জায়গা নাই, আর মরুভূমির ভিতরে তো প্রচুর পানি, পিপাসায় ধরে, পানি ঠানি পাবো কোত্থেকে? একবারও প্রশ্ন। মারিয়াম আলাইহিস সালাম সন্তান পেটে নিয়ে মরুভূমির ভিতরে হাঁটা শুরু করছেন। হাঁটতে হাঁটতে যে একটা মরা মৃত খেজুর গাছের কাছে হেলান দিয়া বসলেন। মৃত খেজুর গাছ জীবিত না, কি মৃত খেজুর গাছ জীবিত না। যখন মারিয়াম আলাইহিস সালাম খেজুর গাছের সাথে হেলান দিয়ে বসছেন, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছেন, ও জিবরাইল তুমি যাও। فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا। ও জিবরাইল, আমার মরিয়মের পেটে আমি আল্লাহ কুদরতি সন্তান দেওয়ার কারণে এমনিতেই তার মন খারাপ, এমনিতেই তার এত মন খারাপ, দুনিয়ার কেউ জানে না, জানে কে? আল্লাহ বলে, আমি আমার মরিয়মের ঈমানের পরীক্ষা নিচ্ছি, কেউ জানে না, আমি আল্লাহ জানি তার মনের কি। তারপরও আমার আদরের বান্দিটা একবারও প্রশ্ন করে নাই, একবারও অনীহা প্রকাশ করে নাই, আল্লাহকে এত ভালোবাসে। আমার মরিয়ম চলে গিয়েছে মরুভূমিতে। এ জিবরাইল, আমি আমার মরুভূমিতে আমার মারিয়ামকে একা ছেড়ে দিব না, আমি আমার মারিয়ামকে মরুভূমিতে একা ছেড়ে দিব না। আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালাম যেখানে বসলেন, তার পায়ের কাছে আল্লাহ রাব্বুল আলামিন فَأَجَاءَهَا الْمَخَاضُ إِلَى جِذْعِ النَّخْلَةِ قَالَتْ يَا لَيْتَنِي مِتُّ قَبْلَ هَذَا وَكُنتُ نَسِيًّا مَنسِيًّا فَنَادَاهَا مِن تَحْتِهَا আল্লাহ তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামের পায়ের নিচ থেকে
মানে পায়ের নিচ থেকে আল্লাহ বলে আমি রব, আমি তার রব, তার জন্য পায়ের নিচ থেকে আমি আল্লাহ পানির ব্যবস্থা করে দিলাম। মারিয়াম পা দিয়ে একটা ঘষা মারলেন, আর দেখলেন তার পায়ের নিচ থেকে মরুভূমির মতো পানি উঠছে, ঝর্ণা আকারে পানি। আল্লাহ বলে শুধু এটা ঝর্ণা না, সারিয়া, আমি আমার মারিয়ামের জন্য পানি খাবার জন্য একটা নদী কাইটা দিছি। মরুভূমির ভিতরে নদী আসলো কোত্থেকে রে বাবা? কে দিয়েছে? আস্তে কোন, কে দিয়েছে? তাহতা কি সারিয়া, তাহতা মানে নিচে। আল্লাহ বলে আমি আমার মারিয়ামের পায়ের নিচে সারিয়ে একটা নদী বানায় দিলাম। কি করছ? শুধু তো পানি খেলেই হবে না, আরো কিছু খাবার লাগবে না? শুধু পানি খেলেই হয় না, আরো কিছু খাবার দরকার আছে। আল্লাহ বলে ওয়াহুজি ইলাইকি বিজিদিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। আল্লাহ বলে হে জিবরাইল, এই মৃত খেজুর গাছটাকে আমার কুদরতে জীবিত করে দাও। আল্লাহর নির্দেশে মৃত খেজুর গাছ জীবিত হয়ে সাথে সাথে খেজুর ধরছে, খেজুর। আরো আস্তে কোন, বানানো গল্প কোরআনের এই সূরা মারিয়ামের মধ্যে আছে, বাড়িতে যায় পড়িন মিয়া, বানানো গল্প না। আপনাদেরকে ভুলভাল গল্প শোনানোর জন্য আসি নাই, কোরআন থেকে বলছি। ওয়াহুজি ইলাইকি বিজিদিন নাখলা, নাখলাতুন মানে খেজুর। কি? ওয়াহুজি ইলাইকি বিজিদিন নাখলাতি তুসাকিতু আলাইকি রুতাবান জানিয়া। আমি আল্লাহ আমার মারিয়ামের জন্য খেজুর গাছ থেকে নগদে খেজুর বের করে দিছি। মৃত গাছ থেকে সাথে সাথে খেজুর বের হয়ে গেছে। কি হয়েছে? মৃত গাছ থেকে খেজুর বের হয়ে গেছে। আল্লাহ তাআলা মারিয়ামকে খেজুর কেন দিলেন? অন্য ফল হতো। কথা বলেন, অন্য ফল হতো। খেজুর কেন দিলেন? খেজুর এমন একটা ফল, এই খেজুরের মধ্যে পৃথিবীর যত একটা মানুষের শরীরকে সুস্থ রাখার জন্য যত ধরনের প্রোটিন দরকার, আমিষ দরকার, পটাশিয়াম দরকার, একটা মানুষের শরীরকে সুস্থ রাখার জন্য যত পরিমাণ ক্যালোরি দরকার, সব কিছু আল্লাহ খেজুরের মধ্যে দান করছে। আরো আস্তে কান সুবহানাল্লাহ। আপনি মাত্র 3টা খেজুর খাবেন, দেখবেন আপনার ক্ষুধাও লাগবে না, শরীরে এনার্জি। আলহামদুলিল্লাহ বলেন। খেজুর এক বরকতময় খেজুর খাবার। আল্লাহর নবী এই খেজুর খায়া অনেক দিন পর্যন্ত দিন কাটিয়েছেন। আপনাদের যাদের স্ত্রীদের ডেলিভারি হবে, সন্তান হবে, তাদেরকে খেজুর খাওয়াবেন। ওই যে আল্লাহ মারিয়াম আলাইহিস সালামকে খেজুর খাওয়াইছেন, তার মানে বরকত আছে খেজুরে। আছে কি আছে না? খেজুরে প্রচুর শক্তি, প্রচুর ভিটামিন। খেজুর খেলে শারীরিক শক্তি বাড়ে। খেজুর, এ কারণে আরবেরা জনমের খাওয়া খায় খেজুর আর গাওয়া। ওয়াহিদ ইসনা সালাসা আরবা, বুঝেন নাই? ভাইঙ্গা বলতে হবে। আমাদের এক শায়েখ ছিল, দুমায়া খেজুর আর গাওয়া। কার বাঙালি ইনতা বাঙালি, ইনতা বাঙালি যায়ীফ, আনা জাইদ, আমি খুব ভালো, আমি খুব শক্তিশালী, আনা কুওয়াকা, আমার অনেক শক্তি। আর তোরা বাঙালি ভাত খাস, আমরা খেজুর খাই। বিয়া করে 3-4টা খেলা বলে দিলাম, খেজুর খাবেন, কি হবেন? একেবারে নিম্ন ধরনের খেজুর হলো কিনা খাবেন 150-200 টাকা কেজি। খেজুর অনেক শক্তি। আল্লাহ বলে ওয়াহুজি ইলাইকি বিজিদিন নাখলাতি তুসাকিতু আলাইকি রুতাবান জানিয়া। জিবরাইল আয়েশা বলে মারিয়াম তাকায় দেখো তো মাথার উপরে। মারিয়াম বলে এতক্ষণ তো দেখলাম একটা মৃত খেজুর গাছ। কি? এখন তাকায় দেখে মৃত খেজুর গাছে খেজুর ধরে একেবারে পাইকাও রইছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। দিয়েছেন কে? জোরে বলেন কে? মারিয়াম আলাইহিস সালাম দেখে খেজুর পেকে একেবারে মুখের কাছে চলে আসছে। চাইলে তো আল্লাহ খেজুর মুখেই ঢুকায় দিতে পারতো। আল্লাহ কেন না, এত সোজা না, একটু কষ্ট করেই খা। কি কর? একটু কষ্ট করেই খা। এখানে মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন, কেউ কেউ বর্ণনা করেছেন, দুনিয়াতে কিছু বৈরাগী মানুষ আছে, কাজ কাম করতে চায় না, বাদাইম না। নাম্বার 1 আছে কি আছে না? একদিন কাজ করলে 3 দিন বসে থাকে, 1 সপ্তাহ কাজ করলে 3 সপ্তাহ বসে বসে খায়। হ্যাঁ, এখানে আল্লাহ বাদাইম্মা হইতে নিষেধ করছে, বৈরাগী হতে নিষেধ করছে।
দেখবেন কিছু ভাদাই মাছে লাল শালু পরে গ্রামে গ্রামে গনে কোনো কাজ কাম করে না, আছে না? লাল একটা শালু পরে ঘুরে লোহার একটা রড নিয়া কি কই যাস? হক মাওলা কয় আমি বৈরাগী। এটা বাটপা, এটাতে খাবার খাবার দিবেন না, বুঝেন নাই? আরে মুসলমান রাত্রবেলা ঘুমাবে, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহর জমিনে রিজিকের জন্য বের হয়ে যাবে। যেমন আমাদের বেলাল ভাই ব্যবসায়ী মানুষ, টাকা তো আর এমনি এমনি আসে না, কষ্ট করে কামাইতে হয়। যে কামায় সেই বোঝে ব্যবসা করে টাকা কামান কত কষ্ট। কিন্তু ব্যবসা করে হালাল টাকা কামাইলে তার ভিতরে মজাও আছে। কি আছে? কি আছে? মজাও আছে। আবার যারা কলমের খোসা দিয়া এক রাত্রে শতে শতে কোটি টাকা কামায়, আছে কি আছে না? আছে কি আছে না? এগুলো হচ্ছে জনগণের সম্পদ। এগুলো খাইলে ক্যান্সার হবে, ক্যান্সার। ক্যান্সারের নাই কোনো আনসার। হাজার হাজার কোটি টাকার মালিক মৃত্যুর আগে ডাক্তার কয় ভাতও খাইতে পারবি না, রুটিও না, আরে গোস্ত তো দূরের কথা, গরু তো দূরের কথা, ডাক্তার কি খামো? কয় ওই যে কিছু সিদ্ধ চাউল আছে না, ওগুলা ব্যালেন্ডারে দিয়ে যাও বানায় খাবি। ডাক্তার এক পিস গোস্ত না, আরে না, আরে না। আর একটা রিক্সাওয়ালা সারাদিন রিক্সা কামায়া হোটেলে যায় 80 টাকা এক প্লেট গরুর গোস্ত দিয়া ভাত খায় 3 প্লেট। কি লেবু দে, লেবু দে, চিপা চিপা খায়া আলহামদুলিল্লাহ। আর তুমি হারাম উপায়ে হাজার হাজার কোটি টাকা কামাইছো, এক প্লেট ভাতও মজা করে খাইতে পারো না। আল্লাহর মায়ের আলমের ভাই, ঠিক কিনা বলে? যারা অবৈধভাবে অর্থ সম্পদ উপার্জন করে ম্যাক্সিমামের একই অবস্থা। স্যার নাস্তা খাইছেন? না রে বাবা। কি খাইছেন? সকালে একটা রুটি, দুপুরে কয় আরে ডাক্তারে 1 কাপ ভাত খাইতে কইছে, তাও মাইপা মাইপা, তাও কি খালি একটু সবজি খাইতে কইছে। আর রাত্রে রাত্রে ডাক্তারে কইছে না খাইতে পারলে ভালো। মিথ্যা? এই মিথ্যা কথা। হারামের আরাম আছে, হারামের আরাম নাই, ঠিক কিনা বলে? হ্যাঁ, এটাই আল্লাহ তাআলার নীলা খেলা। মারিয়াম আলাইহিস সালাম পাকা খেজুর, আল্লাহ তাআলা মরুভূমির মধ্যে মৃত খেজুর গাছ থেকে মারিয়াম আলাইহিস সালামের জন্য একেবারে পাকা খেজুর বের করে দিছে। আবার পায়ের কাছে একেবারে পানির ঝর্ণা দিছে কে? আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাকা খেজুর আর পানির ঝর্ণা, এখন আর কোন আল্লাহ কোরআনের মধ্যে বলছেন এ মারিয়াম ফাকুলি, খা, খেজুর খাও, অশ্রবি, আর এই ঝর্ণার পানি পান করো। ফাকুলি ওয়াশরবি ওয়াকরি আইনা, আমি আল্লাহ তোমাকে যে সন্তান দিছি, কষ্ট তো অনেক করছো। আল্লাহ বলে কষ্ট তো তোমার মনে অনেক ব্যথা আমিও জানি, তাইলে এবার একটু সন্তানটার দিকে তাকায় দেখো তো। আল্লাহু আকবার। আরে একটা মা যতই কষ্ট করে সন্তান জন্ম দেয়, ডেলিভারির পরে সন্তানের চেহারা দেখলে মা বাবা দুইজনই দুঃখ ভুলে যায়। আরে যে যেমন তার পেটে হয়েছে তেমন। আরে গাছ যদি ভালো হয় ফলও ভালো হয়। আরে মারিয়াম কে? আল্লাহর পেয়ারা বান্দি, তার পেটের মধ্যে আল্লাহ এমন সন্তানই তো দিছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম এত সুন্দর চেহারার ফুটফুটে বাচ্চা। আল্লাহ বলে অনেক কষ্ট করছো, এবার সন্তানটাকে দেখো আর চোখটাকে জুড়াও। মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর দরবার হাত উঠায় মালিক, তোমার এই শুকরিয়া কোনোদিন শেষ করতে পারবো না। তুমি মরুভূমির ভিতরে আমার জন্য পানির ব্যবস্থা করছো, মৃত খেজুর গাছ থেকে খেজুরের ব্যবস্থা করছো, আবার কত সুন্দর একটা সন্তানও দিছো। আল্লাহু আকবার। ঠকছে মারিয়াম? ঠকছে? ঠকে নাই, জিতছে। আল্লাহ আবার শিখায় দিছে ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান, ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা। এ মারিয়াম, তুমি যখন তোমার সন্তানকে নিয়ে তুমি তোমার এলাকায় যাবা, তখন এলাকার মানুষ তোমাকে গালমন্দ করবে। কি করবে? এলাকার মানুষ তোমাকে গালমন্দ করবে।
বলবে তুমি এই সন্তান কোত্থেকে আনছো, কোথায় পেয়েছো, তোমাকে এমন ভাবে জিজ্ঞেস করবে। যারা তোমাকে প্রশ্ন করবে তুমি তাদের সাথে কোনো কথা বলবা না, কারণ যারা তোমাকে প্রশ্ন করছে ওরা হচ্ছে দুষ্ট মানুষ। দুষ্ট মানুষের সাথে কথা বইলা সময় নষ্ট করার দরকার নাই। মূর্খের সাথে তর্ক করে কোনোদিন পারা যায় না। মূর্খের সাথে তর্ক করার চাইতে চুপ করাই ভালো, ঠিক কিনা বলেন? মূর্খের সাথে তর্ক করার চাইতে চুপ করে থাকাই ভালো। আল্লাহ বলে তুমি তোমার এবার সন্তান নিয়ে তোমার এলাকায় যাও, গ্রামে যাও। আর গ্রামে যাওয়া মাত্রই পুরা কাফেররা আয়েশা ঘিরা দোষে মারিয়াম, ও মারিয়াম, আরে তুমি এই সন্তান কোত্থেকে নিয়ে আসলা? ফাতাত বিহি কওমাহা তাহমিলু ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জিতি শাইআন ফারিয়া ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরাআ সাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। এ মারিয়াম, এই সন্তান তুমি কোত্থেকে পাইলা? আরে তোমার মা বাপ, তোমার আত্মীয় স্বজন তো ভালো ছিল, তোমার মতো তো ব্যভিচারী ছিল না। তুমি এত খারাপ হইলা কোত্থেকে? নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। দুষ্ট মানুষের মিষ্টি কথা, ওরা খারাপ। এ কারণে মারিয়াম আলাইহিস সালামকে এসে বয়ান করে, আরে তোমার খালা খালু তো ভালো ছিল, মামারা ভালো ছিল, তোমার খালু জাকারিয়া আলাইহিস সালামও তো ভালো, তোমার খালাও তো ভালো, কিন্তু তুমি এমন ব্যভিচারিণী কোত্থেকে হইলা? আরে তুমি এই সন্তানকে কোত্থেকে আনছো ভালো করে বলো, নাইলে কিন্তু আমরা তোমার বিচার করব। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে, ও জিবরাইল যাও যাও, আমার মারিয়ামকে তারা ডিস্টার্ব করতেছে, আমার মারিয়ামকে বলো তাদের কোনো কথার উত্তর যাতে মারিয়াম না দেয়। আরো চেয়েছে, একে তো জিজ্ঞেস করে আরো কি ধমকে কই পাইছো? মারিয়াম চুপ করেছে, বাবা আমি রোজা রাখছি। আল্লাহ শিখিয়ে দিচ্ছে। আল্লাহ কি শিখিয়ে দিচ্ছে? মারিয়াম তুমি বলো আমি রোজা রাখছি বাবা, আমি তোমাদের সাথে কথা টথা বলতে পারব না। এখন তো এলাকার মানুষ আরো খেপছে, একেই তো ব্যভিচারিণী করছে, আবার ভাব দেখাও না, কথা বলবা না, ভাব দেখাও, বলো কই পেয়েছো এই সন্তান, একেবারে শেষ করে দিব। মারিয়াম আল্লাহর পেয়ারা বান্দি, বাবা তোরা আমার সাথে ডিস্টার্ব করিস না। তা কি করব? এই সন্তানের জিজ্ঞেস করো সন্তান কই থেকে আসছে। বয়স মাত্র 40 দিন। কয়দিন? 40 দিনের সন্তান কথা বলতে পারে? পারে। আরো খেপছে। ওই দুষ্ট মানুষগুলা কি মজা করো? হ্যাঁ মজা করো। তুমি কি বলতেছো? তোমাকে জিজ্ঞেস করি সন্তান কই পাইছো, চুপ করে রইছো, কোনো কথা বলো না। আবার বলি সন্তানের সাথে কথা বলতে, ফাইজলামি করো, কই পেয়েছো? মারিয়াম আলাইহিস সালাম নরম ভাষায়, বাবা আমাকে ডিস্টার্ব না করে সন্তানকে জিজ্ঞেস করে কই থেকে আসছে। বয়স কত? কোন কোন বর্ণনায় আসছে 40 দিন, তার চাইতেও আরো। কাফেররা চিন্তা গেছে, মারিয়াম আমার সাথে তোমার আমাদের সাথে তুমি মজা করো না। এই 40 দিনের বাচ্চা কি কথা বলতে পারে নাকি? আরে 3 বছর 4 বছরের বাচ্চাও তো কথা বলতে, 40 দিনের বাচ্চা আবার কিভাবে কথা বলবে? আরে হ্যাঁ ঠিকই, 40 দিনের বাচ্চার কথা বলার ক্ষমতা নাই। আল্লাহ যদি চায় পাথরের মুখ থেকেও আল্লাহ কথা বের করতে পারে। পারে কি পারে না? আল্লাহ যদি চায় খেজুর গাছও কথা বলতে পারে। আল্লাহর নবী একটা খেজুর গাছে হেলান দিয়া প্রথম বয়ান করতেন। মসজিদে নববীতে মেম্বার ছিল না, নবীজি একটা খেজুর গাছের ট্যাগ লাগায়া বয়ান করতেন। দিন দিন মুসলমানের সংখ্যা বাড়তেছে, অনেক মুসলমান হয়ে গেছে অনেক। এখানে আপনারা আমাকে একটা নিচে চেয়ার দিল, পারতেন না? কেন দিয়েছেন? মানুষ বেশি, আমি নিচে বসলে আপনারা আমাকে, এ কারণে উঁচু একটি চেয়ার দিয়েছেন। দিন দিন মুসলমানের সংখ্যা বাড়ছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ এখন তো আমাদের সংখ্যা বেড়ে গেছে আলহামদুলিল্লাহ, আপনি বয়ান করলে আমরা দূর থেকে আপনাকে দেখি না, কি করা যায়? তাহলে আপনার জন্য আমরা একটা মেম্বার বানাই। সাহাবায়ে কেরাম নবীজির জন্য একটা মেম্বার বানাইলেন, কিন্তু মেম্বার বানানোর পূর্ব পর্যন্ত নবীজি একটা মরা মৃত খেজুর গাছের সাথে হেলান দিয়া নবীজি বয়ান করতেন, কথা বলতেন, বয়ান করতেন। যেদিন মেম্বার বানানো হলো, নবীজি মেম্বারে যে বসলেন, নবীজি বয়ান করতেছেন, আর নবীজির কানে ছোট মাসুম বাচ্চার মতো ঢুকরে ঢুকরে কান্নার আওয়াজ আসতেছে।
আরে কেউ না জানলেও তো আল্লাহর নবী জানে। আল্লাহু আকবার। নবীজি মসজিদে নববী থেকে বের হয়ে খেজুর গাছের কাছে আসলেন। খেজুর গাছ ছোট বাচ্চার মতো কান্না করে বলি, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আপনি আমার সাথে ট্যাগ লাগায় লাগায় বয়ান করছেন, আমার কাছে এত ভালো লাগছে, আপনার পবিত্র শরীর মোবারক আমার গাছের সাথে লেগেছে, আমি ধন্য হয়ে গেছি। আজকের পর থেকে আপনি আমার সাথে আর ট্যাগ লাগায় বসবেন না, এই কষ্ট আমি খেজুর গাছ মানতে। খেজুর গাছের জবান খুলে গেছে। আল্লাহ চাইলে পারে কি পারে না? খেজুর গাছের জবান খুলে যায়, উটও নবীর সাথে কথা বলে, হরিণও আমার নবীর সাথে কথা বলে। আল্লাহু আকবার। ক্ষমতা কার? জোরে বলেন। আরে আল্লাহর নবীর ক্ষমতা নাই, ক্ষমতা কার? আরে ওই মরুভূমির ভিতরে পানির ঝর্ণা বের করা মারিয়াম আলাইহিস সালামের ক্ষমতা নাই, ক্ষমতা আর মারিয়াম আলাইহিস সালামের জন্য মৃত গাছ থেকে খেজুরের ব্যবস্থা করা মারিয়ামের ক্ষমতা নাই, ক্ষমতা। এবার 40 দিনের বাচ্চার দিকে মারিয়াম বলতেছেন ফাআশারাত ইলাইহি, ইশারা করে দিছে। ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা, যখন মারিয়াম আলাইহিস সালাম ইশারা করলেন এই যে বাচ্চার সাথে কথা বলো, এই যে দোলনায় যে বাচ্চাটা খেলতেছে হাসতেছে, তারা বলে ক্বালু কাইফা, আরে মারিয়াম তুমি কি বলো, কিভাবে এই বাচ্চা আমাদের সাথে কথা বলতে, সে তো শিশু মাসুম বাচ্চা। একজন আরেকজনে খোঁচায় বলে ভাই আচ্ছা ঠিক আছে বলছি যেহেতু চল তো একটু যাই বাচ্চার কাছে। যখন সবাই মিলে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম মাত্র 40 দিনের বাচ্চা তার কাছে গেলেন। এবার ঈসা আলাইহিস সালাম বলছেন ক্বালা ইন্নী আবদুল্লাহ। আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালামের কওম লোকজন যায় বলে বাচ্চা তুমি কে, তুমি কে? 40 দিনের বাচ্চা বলছেন ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আমি বলে শুধু আমি আল্লাহর বান্দা না বেটা, তোরা আমার মাকে ব্যভিচারিণী বলস। আরে আমার মা ব্যভিচারিণী হতে পারে না, কারণ আমার মা হচ্ছে পয়গম্বরের মা। পয়গম্বরের মা কখনো ব্যভিচারী করতে পারে না, কখনো ব্যভিচারিণীর পেটে আল্লাহ পয়গম্বরের জন্ম দেয় না। ঠিক কিনা বলেন? গাছ যেমন ফল তেমন, এ মা যেমন সন্তান তেমন। যে মা সারাদিন হিন্দি সিনেমা দেখে, কি করে, যে মা সারাদিন হিন্দি সিনেমা দেখে আর 10-12টা বেটার সাথে পরকীয়া প্রেম করে, ওই মায়ের গর্ভে থেকে কোনোদিনও মোহাম্মদুল্লাহ হাফিজের জন্ম হবে না, হবে না, হবে না। যেই মা সারাদিন নাচ গান নিয়ে থাকে, অবৈধ পুরুষের সাথে কথাবার্তা বলে ঘোরাফেরা করে, যেই মা সারাদিন রং তামাশায় ব্যস্ত থাকে, সিনেমা নিয়া নাটক নিয়া, ওই মায়ের গর্ভ থেকে কোনোদিন কারি ইব্রাহিম সাপের জন্ম হবে না, কোনোদিন হবে না। ঠিক কিনা বলে? যেই মা সারাদিন গুনার কাজে ব্যস্ত থাকে, ওই মায়ের পেট থেকে আল্লাহ শফির মতো সন্তান হবে না। হবে? মারিয়াম আলাইহিস সালামের সন্তান ঈসা রূহুল্লাহ বলছেন আরে তোমরা আমার মাকে বলো ব্যভিচারিণী। আমার মা ব্যভিচারিণী না, আমার মা তো একজন পয়গম্বরের মাতা, তার মর্যাদা অনেক বেশি। আরে তোরা তো কাফের, তোরা কি, তোদের তো ঈমান না, এই কারণে তোরা আমার মাকে গালি দেস। ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। শুধু আল্লাহর বান্দাই না, আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে একটা কিতাবও দান করছে, ওয়াজআলানি নাবিয়্যা, আর আমি হচ্ছে তোদের নবী। আমি হচ্ছি তোদের নবী, তোদের নবী আমি। আরে এই মহিলা তো তোদের নবীর মা, কিভাবে তোরা এই মহিলাকে ব্যভিচারিণী বলস? তারা আমার মা ব্যভিচারিণী না, তোরা হচ্ছিস ব্যভিচারিণী। ঠিক কিনা বলে? সুতরাং এই কথা থেকে এটাই কিয়াস করা যায়, যারা আলেমদেরকে গালি দেয় তাদের রক্তের মধ্যে সমস্যা আছে, যারা আলেমদেরকে গালি দেয় তাদের রক্তের মধ্যে ভেজাল আছে, ভেজাল। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। আরে তোর মতো সলিমদ্দি কলিমদ্দি বেটা, তুই কয় টাকার মালিক? তোর টাকা আজকে আছে কালকে নাই।
মইরা দেখ লাইতে লাইতে ফেরেশতা জাহান্নামের দিকে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? আলেমদেরকে গালি দাও, আলেমদেরকে ধমক মারো, তোমার মতো কত পাতি নেতা আসলো আর গেল। আলেম আছে, আলেম থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। একজন আলেম যদি এই কোরআনের সত্য কথাগুলো মুসলমানের কাছে তুলে ধরে, পৃথিবীর কোন শক্তি আলেমের একটা পশম ছিঁড়তে পারে নাই, পারবেও না। বানায় বলি, আমরা হক কথা বলি, কাউকে পরোয়া করি না, কাউকে না, আল্লাহ ছাড়া কাউকে এক পয়সা দিয়া গনি না। চ্যালেঞ্জ। আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কে? কে? আরে আমাদের জাতির পিতার নাম কি জানো? আমাদের জাতির পিতা, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তার হাত পা বাঁধছে নমরুদ। কে? হাত পা বেঁধে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলেছে। ও যুবক, কেমন জানো? ওই যে সকালবেলা দেখবা তন্দুর রুটি বানায়, অমন না, আগুনটাকে অনেকদিন জ্বালিয়ে একেবারে সবুজ বানিয়ে ফেলেছে। সে আগুনের মধ্যে আমার পিতাকে 2 হাত পা বেঁধে নমরুদ আগুনের মধ্যে ফেলেছে। কয়দিন ছিল? 7 দিন। কয়দিন? 7 ডে। কয়দিন? 7 দিন। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছেন, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। কয়েকটা বর্ণনা আছে, কিন্তু 7 দিনটাই গ্রহণযোগ্য মতে, যে 7 দিন ছিলেন। 40 দিন থাকার দরকার নাই, 7 দিন না, 1 দিনই 1 মিনিটে এনাফ। কারণ একটা মানুষকে আগুনে দিলে 1 মিনিটই তো খতম নাকি? সেই জায়গায় 1টা 2টা না, 7টা দিন ছিলেন। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছেন, কুলনা ইয়া নারু কুনি বারদা, এ আগুন সাবধান, ইব্রাহিম আমার নির্দেশ মেনেছে। কার? আল্লাহ বলে আমার নির্দেশ মেনেছে, কারণে ইব্রাহিমকে নমরুদ আগুনে ফেলেছে। আগুন আমার ইব্রাহিমের একটা পশমও যাতে না পড়ে নির্দেশ দিয়েছেন কে? নারুন মানে আগুন, আর বারদুন মানে ঠান্ডা। নারুন মানে হারুন, গরম। আগুন এমন গরম হবি না যাতে আমার ইব্রাহিম কষ্ট পায়, আর এমন ঠান্ডাও লাগবি না, কারণ আমার ইব্রাহিম আগুনের ভিতরে 7 দিন থাকবে। কয়দিন? বেশি ঠান্ডা হইলে ঠান্ডা লেগে যাবো না, জ্বর এসে পড়বো না, নিউমোনিয়া হবে না। আল্লাহ বলছে, এই বেশি নরমও না, বেশি গরমও না, কি হবি? সালামুন আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাবি, শান্তি। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম 7 দিন ছিলেন নমরুদের অগ্নিকুণ্ডলীর মধ্যে। 7 দিন পর যখন পয়গম্বরকে বের করা হলো, মানুষ জিজ্ঞেস করছেন, ইব্রাহিম বলেন তো, আপনি আপনার লাইফে সবচেয়ে সুখের সময় কোন দিন কাটিয়েছেন? বলে যে 7 দিন আমি নমরুদের অগ্নিকুণ্ডলের মধ্যে ছিলাম, ওই 7টা দিন হচ্ছে আমার পৃথিবীর সবচেয়ে শান্তির দিন, সুখের দিন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক, তুমি কি এখনো তোমার আল্লাহকে চিনো নাই? ও যুবক, তুমি কি এখনো তোমার আল্লাহকে বোঝো নাই? তোমার আল্লাহ কে? তোমার আল্লাহ তো যে ইব্রাহিমকে অগ্নিকুণ্ডলের মধ্যে রাইখাও জান্নাতের সুখ দিতে পারে। তোমার আল্লাহ তো সেই মারিয়াম আলাইহিস সালামকে মরুভূমির মধ্যে পানির ব্যবস্থা করে, খাবারের ব্যবস্থা করে, জানের নিরাপত্তা দেয়। ঠিক কিনা বলে? ও যুবক, তোমার আল্লাহ কে তুমি এখনো চিনো নাই? আরে তোমার আল্লাহ তো পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ফেরাউনের বিরুদ্ধে পাঠিয়েছিলেন। ফেরাউনের সৈন্য সংখ্যার অভাব ছিল না। কোন কোন বর্ণনায় ফেরাউনের সৈন্য সংখ্যা ছিল কমসে কম 7 লাখ। কয় লাখ? আর মুসা আলাইহিস সালাম ছিলেন অনলি একা। সেই ফেরাউনের বিরুদ্ধে আল্লাহ পয়গম্বর মুসাকে বিজয় দান করেছে। করেছে কি করেছে না? ক্ষমতা কার? শক্তি কার? সার্বভৌমত্বের মালিক কে? আমাদের খাওয়ায় কে? পালে কে? রিজিক দেয় কে? ও যুবক, এখনো কি তুমি তোমার সেই আল্লাহকে মানবা না? আল্লাহকে বুঝবা না? আল্লাহর কদমে সিজদা দিবা না? আর কবে দিবা? আরে তোমার যৌবন তো পার হয়ে যাচ্ছে। যৌবনে ইবাদত করলে যেই মজা, বৃদ্ধ বয়সে সেই মজা তুমি পাবে? এ কারণে যুবক, এখনো সময় আছে, আসো কোরআনের ছায়াতলে চলে আসো।
ইসলামের ছায়াতলে চলে আসো। তুমি তোমার আল্লাহকে দিল থেকে জীবনের সব কিছুর চেয়ে ভালোবাসো, দেখবা দুনিয়াতেই তুমি আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত না দেখায়া তোমার মৃত্যু দিবে না। ঠিক না বলে? এই কারণে আজকের পর থেকে আমরা সবাই আল্লাহর হুকুম মানবো তো? কে কে মানবো হাত উঠাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক। ও যুবক, তোমার চাকরি হচ্ছে না, চাকরির ব্যবস্থা করবেন কে? একজন যুবক আমার ঢাকায় এলাকায় বাড়ি, বলে আসাদ ভাই চাকরি টাকরি হয় না, একটু দোয়া করেন। আমি বললাম ভাই যান এক চিল্লা লাগায় আসেন। কি এক চিল্লা লাগায় আসেন? অনেকের তো আবার চিল্লার কথা শুনলে আবার অ্যালার্জি আসে। না, দিনের যে যেই কাজ করে সেই কাজ সে করুক, আমরা বাধা না দিই। তাবলীগের মাধ্যমে দিনের কাজ হবে, ইসলামী আন্দোলনের মাধ্যমে দিনের কাজ হবে, হক্কানি পীর সাহেবের মাধ্যমে দিনের কাজ হবে, ওয়াইজিন কেরামদের মাধ্যমে দিনের খেদমত হবে। ঠিক কিনা বলেন? যে যেই লাইনে কাজ করতে চায় করতে দেন। সবাই তো আর এক লাইনে কাজ করবে না, একদল ব্যবসা করবে, কি আমরা আবার মাদ্রাসায় পড়াবো, আরেক দল ক্ষেত খামারের কাজ করবে, নাকি? যে যেই লাইনে আছে সে সেই লাইনে কাজ করুক, কিন্তু ভয় করতে হবে কাকে? জোরে বলেন। হুজুর চাকরি হয় না, বলি জান ভাই এক চিল্লা লাগান আর 40টা দিন তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়বেন। কয়দিন? এক চিল্লা দিয়ে আসার পরে এক সপ্তাহ পর হুজুর মিষ্টি খাওয়ার দাওয়াত আছে। কি ঘটছে? ঘটে গেছে এমন একটা চাকরি পাইছি, কেবলমাত্র চিল্লা থেকে আসলাম, আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করছি, এমন এক জায়গায় চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার পাইছি, জীবনে কোনদিন কল্পনাও করিনি। যুবক বানায় বলি, যুবক বানায় বলি না। যদি মিথ্যা কথা বলি আল্লাহ জবান বন্ধ করে দিবে। আর কি বলবো তোমাদেরকে? যুবক, তোমাদেরকে আর কিভাবে আশ্বস্ত করব? কিভাবে আশ্বস্ত করলে তোমরা আল্লাহকে চিনবা, তোমরা আল্লাহকে বুঝবা? ও যুবক, তোমার পকেটে পাওয়া যায় গাঁজার পোটলা, তোমার পকেটে পাওয়া যায় ইয়াবার পোটলা, তোমার কাছে পাওয়া যায় ফেন্সিডিলের টাকা, তোমার পকেটে পাওয়া যায় সিগারেটের প্যাকেট। না না না, তোমার পকেটে এগুলো থাকতে পারে না। তোমার পকেটে থাকবে টয়লেট পেপার, তোমার পকেটে থাকবে মিসওয়াক, তোমার পকেটে থাকবে তাসবিহ। যুবক, ইসলামের পথে চলে আসো। তোমাদের জন্য আমাদের অনেক দরদ, অনেক মায়া। আমরা চাই সারা বাংলাদেশের যুবকগুলো পরিপূর্ণভাবে ইসলামকে মানবে, আল্লাহওয়ালা হয়ে যাবে, দিনদার হয়ে যাবে। প্রত্যেকটা যুবক 5 ওয়াক্ত নামাজ পড়বে, মিথ্যা কথা বলবে না। যুবক মা বাবার সাথে সুন্দর কোমল ভাষায়, নরম ভাষায় কথা বলবে, মা বাবার সাথে সুন্দর আচরণ করবে। আমরা চাই না আমাদের যুবক ভাইগুলো নেশাখোর হয়ে যাক। আমরা চাই না আমাদের যুবক ভাইগুলো নেশা করে রাস্তার মোড়ে মোড়ে পড়ে থাকুক। জোরে বলেন। আমরা চাই। আজকে কত যুবক নেশা করে অ্যাডিক্টেড হয়ে, মেন্টাল প্রবলেম হয়ে এখন মেন্টাল হসপিটালে আছে, নিজের শরীর নিজে কাটে। আছে কি আছে না? ও যুবক, ইসলামের পথে চলে আসো। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। শান্তির ধর্ম, মানবতার ধর্ম, মুক্তির ধর্ম ইসলাম। এই ইসলাম মেনে যেন আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলি আমিন। এই মাজমাই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুন, বলি আমিন। আজকের মাহফিল থেকে আমি আপনাদের কাছে একটি আবেদন করতে চাই। আজকের পর থেকে আমরা আর কেউ নামাজ ছেড়ে দিব না, আল্লাহর হুকুম অমান্য করব না। কে কে রাজি আছেন? হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক। ওয়াদা করছেন তো আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন? যুবক, যুবক, আমি কিছু যুবক চাই আজকের মাহফিল থেকে দাঁড়ায় বলবে, হুজুর যান, ইসলামে পরিপূর্ণভাবে ঢুকলাম, রিজিকের ফয়সালা করবে কে? আল্লাহ করবে। দেখি তো কয়েকজন যুবক দাঁড়ায় বলবে, হুজুর আজকের পর থেকে আর দাড়িতে খুর লাগাবো না, দাড়ি কাটবো না। কয়জন যুবক আছে দেখি? দাঁড়ান তো। আলহামদুলিল্লাহ, তুমি দাড়ি রাখবে। আর কে আছেন? দাঁড়ান। যারা ক্লিন শেপ, একেবারে নিট এন্ড ক্লিন শেপ করে, শেপ, এমন কয়েকটা যুবক আমি চাই, তারা ওয়াদা করবে আজকের পর থেকে আর দাড়ি কাটবে না। দেখি কয়জন যুবক আছে, দেখি যে হুজুর আজকের পর থেকে আর দাড়ি কাটবো না, আর খুর লাগাবো না। দেখি, দাঁড়ায় থাকো, দেখি কে আছো, দেখি। যুবক জান্নাতের টিকিট, যুবক জান্নাতের টিকিট। এখনো যদি পরিবর্তন না আসে, খোদার কসম করে বলি 40 বছর ওয়াজ শুনলে কোনো লাভ নাই, আমলে পরিণত করতে হবে। কয়জন যুবক? আমি দাঁড়িয়ে রাখবো।
দাঁড়াও লাল টুপি দাঁড়াও, তোমার আল্লাহ কবুল করছে, দাঁড়াও 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 মিয়া, দাঁড়াও দাঁড়াও, দাঁড়ায় যাও, দাঁড়িয়ে রাখো, এই তোমাকে বলছি দাঁড়াও। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। ওই যে পিছনে একজন লাল টুপিওয়ালা আছে, দাঁড়াও দাঁড়াও। আরে মিয়া, দুনিয়া তোমার কাছে বড়, স্টক করে মরে গেলে কই যাইবা মিয়া? হ্যাঁ দুইজন মাশাআল্লাহ, আর কয়জন আছে দেখি? দাঁড়ায় যান, দাঁড়ান, ওয়াদা করেন যে হুজুর জীবন চলে যাবে, দাঁড়িয়ে রাখো, দাঁড়ান, সুন্নত, আল্লাহর নবীর সুন্নত। আরে ভাই এখন কষ্ট মনে হচ্ছে, সেই দিন চোখের পানি ফেলে দোয়া করবেন যে হুজুর আপনি আমার না কত বড় উপকার করছেন। আল্লাহু আকবার। যারা দাড়ি কাটে খানায় কাবার গিলাবো যদি হাত দিয়া ধরে তাদের কবিরা গুনাহ হতে থাকে। এই দাড়ি কাটার গুনাহ। আমার এই 3 জন যুবক, 4 জন 5 জন বসেন বসেন, আল্লাহ কবুল করুক বলে আমিন, আল্লাহ কবুল করুক বলে আমিন। এই যুবক, তোমার মুখে দাড়ি রাখার কারণে যদি তোমাকে কোনো মেয়ে পছন্দ না করে তাকে বিয়ে করা হারাম, তাকে বিয়ে করা হারাম। যে আমার আল্লাহর নবীর সুন্নতকে অবজ্ঞা করবে তার সাথে কোন যুবক মুসলমান সংসার করতে পারে না, পারে? আজকে তো আমাদের ঈমান হচ্ছে মুনাফিক মার্কা ঈমান। কি আমরা ওয়াজ শুনতে, কেরাত শুনতে খুব ভালোবাসি, মাগার ইসলামটাকে মানতে চাই না। এখানেই সমস্যা। এখানে কি আমরা ইসলামটাকে পরিপূর্ণভাবে মানতে চাই না। আর আমরা যখন পরিপূর্ণ ইসলামের কথা বলি তখন বলে হুজুরা গোরা। হুজুরা কি? গোরা, কট্টর। হক কথা বললে হুজুর গোরা, হুজুর কট্টর, হুজুরের মুখের ভাষা খুব শক্ত, হুজুর উস্কানিমূলক বক্তব্য দেয় হক কথা বললে। আর যদি খালি মাটির নিচের ওয়াজ করি হুজুর খুব ভালো। আরে তোমার মাটির উপরে ঠিক নাই, মাটির নিচ ঠিক হবে কিভাবে? ঠিক কেন বলেন? যেই 3, 4 জন 5 জন যুবক দাঁড়িয়ে রাখার নিয়ত করেছে, আল্লাহ তাদের দ্বীনের জন্য কবুল করুক। যুবক জিতেছো, তোমার মা বাবার দোয়ার কারণে হয়তো আল্লাহ তোমাদের কবুল করেছে। আর যে যুবকরা এখনো দাঁড়িয়ে রাখার নিয়ত করো নাই, তোমাদের অন্তরে এখনো পাথরের মতো শক্ত, পাথরের মতো শক্ত। যেটা সত্য কথা, মিঠা কথায় চিরা ভিজে না, বুঝছো? মিঠা কথায় চিরা ভিজে না। ইসলাম মানবা না, দিন মানবা না, নবীর সুন্নত মানবা না, আর নিজেকে ধর্মপ্রাণ মুসলমান দাবি করবে, এটা বাটপারি ছাড়া আর কিছুই না। একবারে বাটপারি আর কিচ্ছু না। ইসলাম মানলে তোমাকে সব কিছুর ঊর্ধ্বে ইসলাম মানতে হবে, আল্লাহর নবীর সুন্নত মানতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের দিলের মধ্যে আল্লাহ ইসলামের মহব্বত ঢুকায় দেন বলে আমিন, নবীজির মহব্বত ঢুকায় দেন বলে আমিন। এই মাজমা, এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুন বলে আমিন। আমার ভাই বেলাল ভাই অসুস্থ ছিলেন, আল্লাহ